সো স্টেথোস্কোপ দেখলেই আমরা বুঝি যে তিনি একজন ডাক্তার, যদিও এই স্টেথোস্কোপ কোনো রোগের নিরাময়ে কাজে লাগে না, তবে এটি শরীরের অভ্যন্তরীণ অঙ্গাণুর শব্দ অথবা শরীরের অভ্যন্তরের শব্দ শুনতে আমাদেরকে বেশ ভালোভাবে সহায়তা করে। স্টেথোস্কোপ জিনিসটা কি ফার্স্ট আপনাদেরকে সেটা বলি। স্টেথোস্কোপ হচ্ছে ডাক্তাররা গলাতে একটি তারের মতো জিনিস ঝুলিয়ে ঘুরে বেড়ায়। বিশেষ করে এটি রোগীর হৃদস্পন্দন অথবা ফুসফুসের শব্দ শুনতে বেশ কাজে দেয়। এই পদ্ধতিটির নাম হচ্ছে অসকালটেশন। প্রাচীন গ্রিক চিকিৎসক হিপোক্রেটাস কানে লাগিয়ে বুকের শব্দ শুনে রোগ নির্ণয় করতেন। 1750 সালের দিকে লিওপোল্ড আয়েনব্রগার বুক টোকা দিয়ে শব্দ শুনে রোগ নির্ণয় পদ্ধতি চালু করেন। তিনি বাবার মদের পিপে টোকা দিয়ে বোঝার কৌশল থেকে এই কৌশলের ধারণা পান। 1816 সালে ফরাসি বিজ্ঞানী অর্থাৎ ফরাসি ডাক্তার রেনে লাইনেক একজন রোগীর বুকের শব্দ শুনতে গিয়ে সমস্যায় পড়েন। এরপর তিনি কাগজ গুটিয়ে একটি চোঙা তৈরি করেন এবং তাতে স্পষ্ট শব্দ শুনতে পান। এভাবেই তৈরি হয় প্রথম স্টেথোস্কোপ। তার তৈরি প্রথম যন্ত্রটি ছিল এক ধরনের কাঠের সিলিন্ডার, যা পরবর্তীতে আরো উন্নতি লাভ করে। প্রাচীন গ্রিক শব্দ স্টেথো অর্থাৎ বক্ষ, অর্থাৎ আমাদের যে বক্ষপিঞ্জরটা আছে ওইটাকে বোঝায় বক্ষ, এবং স্কোপেইন অর্থাৎ দেখা। সো এই দুইটা শব্দের সম্মিলিত ভাবে তৈরি হয় স্টেথোস্কোপ এই শব্দটি। ডাক্তার লাইনেকের তৈরি প্রথম স্টেথোস্কোপটি ছিল 30 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 2 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি কাঠের সিলিন্ডার। ডাক্তার লাইনেক এই যন্ত্র দিয়ে বিভিন্ন রোগের শব্দ বিশ্লেষণ করে একটি বই লেখেন, যা চিকিৎসা বিজ্ঞানের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে। তবে তিনি নিজেই যক্ষায় আক্রান্ত হয়ে 1826 সালে প্রায় 45 বছর বয়সে তিনি মারা যান। পরবর্তীতে স্টেথোস্কোপের নানা উন্নয়ন আসে। 1843 সালে এটি কানে শোনার ব্যবস্থা করা হয়। 1855 সালে এটিতে রাবার ব্যবহার করা হয়। তারপর 1894 সালে ফোনেন্ডোস্কোপ যুক্ত হয়। 1926 সালে বেল ও ডায়াফ্রাম যোগ করে বিভিন্ন কম্পাঙ্কের শব্দ শোনার সুবিধা করা হয়। আজকের স্টেথোস্কোপ অনেক আধুনিক এবং উন্নত মানের। বর্তমানে ডিজিটাল স্টেথোস্কোপও ব্যবহার করা হচ্ছে চিকিৎসা বিজ্ঞানে, যা অতি ক্ষীণ শব্দ ধরতে পারে। এগুলো শব্দকে ইলেকট্রিক সিগন্যাল হিসেবে রেকর্ড ও বিশ্লেষণ করতে পারে। এই সিগন্যাল কম্পিউটারে সংরক্ষণ করে রাখা যায় এবং ব্লুটুথ বা ওয়াইফাই এর মাধ্যমেও শেয়ার করাও যায়। ডিজিটাল স্টেথোস্কোপের তিনটি মূল অংশ হচ্ছে ডেটা সংগ্রহ, প্রি প্রসেসিং এবং সিগন্যাল প্রসেসিং। এই ডিজিটাল স্টেথোস্কোপে নিখুঁতভাবে শব্দকে শোনা যায় এবং সেই শব্দটিকে সংরক্ষণ করে রাখা যায়। ভবিষ্যতের রোগ নির্ণয়ে এই প্রযুক্তি অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সো এইরকম আরো ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলের ইনফরমেটিভ নলেজ নামক প্লেলিস্টটি অ্যাটলিস্ট একবার ঘুরে আসুন। সেই ইনফরমেটিভ নলেজ নামক প্লেলিস্টে আপনারা এইরকম আরো ভিডিও পেয়ে যাবেন। আজকে পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।